শোনো, আজ আমাদের বোন শহর থেকে আসছে, ওর জন্য যত্নের কোনো কমতি না হয়। ও আমাদের আদরের একমাত্র ছোট বোন, ওর জন্য সুন্দর করে রুম গুছিয়ে রাখবে, ওকে সিকিউরিটি দেবে, এটা তোমার দায়িত্ব। জি মালিক। এটা নিন। না না ম্যাম লাগবে না, থাক। আরে রাখুন, এটা আপনার বকশিশ। না 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 লাগবে না ম্যাম। নিন নিন। ওকে থ্যাংক ইউ ম্যাম, আচ্ছা। আসি। ভাই ওই তো বোন চলে এসেছে। হ্যাঁ চল চল। আরে বোন, তুই চলে এসেছিস? তোকে অনেকদিন দেখি না, তুই কেমন আছিস? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? তোমাদেরকে এতদিন অনেক মিস করেছি। হ্যাঁ আমরাও ভালো আছি। বোন, তুই বাইরে থেকে এমবিএ কমপ্লিট করে এসেছিস, অনেক পড়াশোনা হয়েছে, আর পড়াশোনা দরকার নেই, আর তুই এখন থেকে আমাদের সাথেই থাকবি। হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস। আচ্ছা বোন, তুই অনেক কষ্ট করে এসেছিস, এখন চল বিশ্রাম নিবি। আচ্ছা ভাইয়া, সব কিছুই বুঝলাম, কিন্তু এই ছেলেটাকে? ও আমাদের বডিগার্ড, খুব ভালো ছেলে, আর ও অনেক নিষ্ঠাবান। ঠিক আছে বোন, বাসায় চল। রিফাত শোনো, আমার বোন অনেকদিন পর গ্রামে এসেছে, ও গ্রামে তেমন কিছু চেনে না। তুমি এক কাজ করো, তুমি ওকে গ্রামটা ভালোভাবে ঘুরিয়ে দেখাও। ঠিক আছে সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ম্যামকে গ্রামটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। ভাইয়া তাহলে আমরা যাই, গ্রামটা ঘুরে দেখে আসি। ঠিক আছে বোন, যা তাহলে গ্রামটা ঘুরে আয়। আচ্ছা। আরে বাচ্চারা পাখি শিকার করছে, আমিও পাখি শিকার করব। আপনি পাখি শিকার করতে পারেন? না পারি না, তুমি শিখিয়ে দিবে। ঠিক আছে চলুন ম্যাম। বাচ্চারা, আমাদের গতিটা একটু দিবে, আমরা একটা পাখি শিকার করব। হ্যাঁ নিন। ম্যাম, এই যে জমিগুলো দেখছেন, এগুলো সব আপনার ভাইয়ের।
আর এইখানে প্রায় 100 বিঘা জমি আছে। ও আচ্ছা, তাই বুঝি। আসলেই গ্রামের পরিবেশটা আমার অনেক ভালো লাগছে। আসলে তেমন একটা গ্রামে আসা হয় না, তো তাই এগুলো দেখার সুযোগ হয়ে ওঠে না। ঠিক আছে ম্যাম, চলুন সামনের দিকে, আপনাকে আর অনেক কিছু দেখাবো। আচ্ছা আচ্ছা। ম্যাম, আপনি গ্রামে কত বছর পর আসলেন? তাও প্রায় 10 বছরের মতো হবে। হ্যাঁ ম্যাম, এই 10 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। জায়গাটা তো অনেক সুন্দর, এইখানটায় একটু দাঁড়াই। ম্যাম, ম্যাম কোথায় গেলেন আপনি? ম্যাম, মা, তুমি আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি কেন চলে গেলে? ম্যাম আপনি এখানে? আপনি জানেন আপনাকে কোথায় কোথায় খুঁজেছি? ম্যাম, ম্যাম আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? মায়ের কথা খুব মনে পড়ছিল। এটা আমার মায়ের কবর। ম্যাম, সবাই তো সারা জীবন বেঁচে থাকে না, আপনি কাঁদবেন না। চলুন এবার বাসার দিকে যাই।